টুকান দাস, তো কে এই টুকান দাস? এরা হচ্ছে কি বোড়ে মাত্র, তৃণমূলের তো প্রকৃত সম্পদ এরা। এটা তো একটা উদাহরণ মাত্র। এদেরকে প্রয়োজন হয়, নির্বাচন যত এগোবে তত এদের বেশি প্রয়োজন হয় তৃণমূলের। পৌরসভার সময় নির্বাচনে ভোট লুট থেকে শুরু করে বুথ দখল, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের গলায় মাথায় বন্দুক দিয়ে প্রার্থীপদ উইথড্র করা, এদের তো এই কাজে প্রয়োজন হয়। আর এই যে গ্রেপ্তারের কথা বলছেন, এটা তো আমি বলবো তো রুটিন গ্রেপ্তার মনে হয় প্রশাসনের। প্রায় সময় শুনি গ্রেপ্তার হয়, আবার ছাড়া পেয়ে যায় কীভাবে? প্রকাশ্য আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। আগ্নেয় অস্ত্রের উৎস কোথায়? কোথা দিয়ে এত বেআইনি অস্ত্র বারুইপুর পশ্চিমে আসছে? বিগত 15 বছর ধরে শান্ত বারুইপুর কেন দিনে দিনে অশান্ত হয়ে উঠছে? মল্লিকপুরে চলে যান, একদমই শহর লাগোয়া, দুষ্কৃতীদের অবাধ মুক্তাঞ্চল। কি নেই সেখানে? বোম, গুলি, বন্দুক। আমরা একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, তারপরেও কোনো সুরাহা হয় না। মানুষ ভীত, সন্ত্রস্ত। তাই এই শান্ত বারুইপুরকে কেন অশান্ত করার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, এরা তো প্রায় সময় দেখবেন বিভিন্ন কাউন্সিলরের কখনো রাইট হ্যান্ড, কখনো লেফট হ্যান্ড। আর প্রকাশ্য মিছিলেও দেখেছেন তো, মাননীয় স্পিকার মহাশয়ের পেছনে মিছিল হেঁটে যাচ্ছেন। এই সম্পদদের তো ওরা রক্ষার জন্যেই তো প্রশাসনকে নিজেদের আয়ত্তে নিয়ে নিজেদের অঙ্গুলুনি হেলনে প্রশাসনকে পরিচালনা করছে।